আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ভালো আছেন নিশ্চয়। তো দেখতে পাচ্ছেন ঝিনাইদহ আরাপপুর মোড়ে এটা আজকে বাড়ি এসেছিলাম ঈদের সময়। সকলকে ঈদ মোবারক। তো বাড়ি এসে আরাপপুর মোড়ে বিশেষ একটা কাজে এসেছিলাম। তো ওয়েলকাম ব্যাক। আপনারা কম বেশি সকলেই এই জায়গাটি চেনেন, ঝিনাইদহ শহরের আরাপপুর মোড়। তা দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, জায়গাটা অনেক সুন্দর। তো ঝিনাইদহ শহরে আমার হোম ডিস্ট্রিক্ট, যদিও আমি কুষ্টিয়াতে স্টে করি। তো ঝিনাইদহ শহর কম্পারেটিভলি অনেকটা পরিচ্ছন্ন, অনেকটা ডাস্ট কম, ডাস্টের পরিমাণ কম এবং অনেকটা সিমসাম। তো আপনারা জানেন ঝিনাইদহ শহরটা অনেকটা ট্রানজিট পয়েন্ট। এখানে ঢাকা থেকে ফরিদপুর হয়ে বিভিন্ন রুটে গাড়ি চলাচল করে, মাগুরা রুটে খুলনার দিকে, খুলনা টু কুষ্টিয়া, আবার ঢাকা টু চুয়াডাঙ্গা, মেহেরপুর। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আজকে, সেটা হলো আমাদের যে বিআরটিএ কর্তৃক গত 5ই মে যে গাড়ির যে গতি নির্ধারণ করে দিয়েছেন, সেই বিষয় নিয়ে দু একটা কথা বলার চেষ্টা করছি। সেটা হলো যে গত 5ই মে বিআরটিএ অর্থাৎ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি আমাদের কিছু বাইন্ডিংস করে দিয়েছে। অর্থাৎ বাইক চালানোর ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে নট মোর দেন 60 কিলোমিটার পার আওয়ার, জাতীয় মহাসড়কে 50 কিলোমিটার, জেলা সড়কে 50 কিলোমিটার এবং সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা মসজিদ এর ধর্মীয় প্রতিষ্ঠানের পাশ দিয়ে নট মোর দেন 30 কিলোমিটার, এবং উপজেলা শহরে নট মোর দেন 30 কিলোমিটার এবং গ্রামীণ সড়কে 30 কিলোমিটার উপরে আপনার গাড়ি চালানো যাবে না আর কি। তো এই বিষয়গুলো আসলে আমরা যারা বাইক চালক কিংবা অন্যান্য ট্রান্সপোর্টের ক্ষেত্রেও বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দিচ্ছে স্পিডের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আসলে আমরা কতটুকু মানছি সেটার বিষয়ে দুটো কথা বলছি। তো এই বিষয়গুলো দেখা যায় যে, লক্ষ্য করলে দেখা যায় যে বিআরটিএ কর্তৃক যে রুলস এবং স্পিডের ক্ষেত্রে বাইন্ডিংস দিয়ে দিয়েছে, সেটা নিয়মের ভিতরে রয়েছে। বাস্তবে এটার কিন্তু কোনো মানা হচ্ছে না। দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, ক্যাসেল ব্রিজ, অর্থাৎ ঝিনাইদহ শহরে অনেকেই এই ক্যাসেল ব্রিজটা চেনেন। আরাপপুর মোড় থেকে পায়রা চত্বরের দিকে যাইতে যে রোড বাদে, এটা নবগঙ্গা নদীর ওপরে অবস্থিত। তো এটার উপর দিয়ে আমি যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ঝিনাইদহ শহরের বাজারের উপর দিয়ে জাস্ট পায়রা চত্বরের দিকে যাচ্ছি। তো যে বিষয়ে বলছিলাম, যে যে নিয়মগুলা, রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দিয়েছে, অর্থাৎ স্পিডের ক্ষেত্রে যে বাইন্ডিংস দিয়েছে, এটা আসলে আমরা যারা বাইকার এবং আদার্স যানবাহন যারা চালাই, তারা কতটুকু মানছি। আসলে এগুলো শুধু নিয়মের ভিতরেই রয়ে গেছে, বাস্তবে এর কোনো প্রতিফলন নাই। আর বাস্তবে এর ইফেক্টিভ নাই বলেই আমাদের দেশে এই বিভিন্ন প্রকারের যে অনিয়ম, বিশৃঙ্খলা এবং সড়ক দুর্ঘটনাগুলা মহামারী আকার রূপ ধারণ করেছে আমি মনে করি। তো যে বিভিন্ন যে রুলসগুলো দিছে, যে শহরে অর্থাৎ জেলা সড়কে আপনার 50 কিলোমিটার, তো সেটা অনেকেই মানছে না। 50 কিলোমিটারের অনেকে বেশিও জোরে আপনারা বাইক চালাচ্ছেন বাইকাররা। আবার দেখা যাচ্ছে যে উপজেলা সড়কে 30 কিলোমিটার। তো অনেকেই ভাবছে যে আসলে 30 কিলোমিটারের যে গতি, এটা তো আসলে বাইক না চালায় বাইসাইকেল চালানো ভালো, এরকম একটা ধারণা করছে অনেকে, যার কারণে এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। কারণ যে গতিসীমাগুলো নির্ধারণ করে দিয়েছে, এই গতিসীমাগুলায় অনেকেই মেনে নিতে পারছে না আর কি। আবার গ্রামীণ সড়কে নট মোর দেন 30 কিলোমিটার, এই 30 কিলোমিটারে আসলে তো অনেকেই চালাতে পছন্দ করেন না। আবার এই নজরদারিও নাই যে আসলে এগুলা মানছে কিনা, যারা বাইক রাইড করছে তারা এই ডিসিপ্লিনগুলা মানছে কিনা, সেটাও নজরদারি নাই। যার কারণে আসলে যার স্টাইলে তার মতো আপনারা রাইডিং করছেন এবং বিভিন্ন যানবাহন চলছে। তো জাস্ট রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হয়েছে, বাট এর কোনো ইফেক্টিভ নাই। আর ইফেক্টিভ না থাকার কারণে আমাদের দেশে এই অবস্থা। আর দ্বিতীয়ত দেখবেন যে অনেক পরিমাণে ফিটনেসবিহীন গাড়ি আমাদের রোডে চলছে। আবার সড়কগুলিতে নজরদারির প্রচুর পরিমাণে অভাব, আবার প্রশিক্ষিত চালকেরও অভাব, অর্থাৎ যাদের ড্রাইভিং লাইসেন্স নাই
হ্যাঁ, এ ধরনের ড্রাইভার অ্যাভেলেবেল গাড়ি চালাচ্ছে। আবার লেন ডিসিপ্লিন, অর্থাৎ যে বিভিন্ন লেনতে যে গাড়িগুলো চলবে সেটাও অনেকে মানছেন না, যার কারণে এই প্রবলেমগুলা, সড়কে যে বিভিন্ন অনিয়ম এবং বিশৃঙ্খলা এবং যে রোডে মহামারী আকার ধারণ করেছে, রোড অ্যাক্সিডেন্ট, এগুলা দেখা দিচ্ছে আর কি। তো ডিয়ার অডিয়েন্স, দেখতে পাচ্ছেন এটা আপনার পায়রা চত্বর। পায়রা চত্বরে এসেছিলাম একটু কাজে। তো